আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। এতক্ষণ ক্যামেরাটা অফ রেখেছিলাম, তবে এই রাস্তাটা দেখে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি এবং আপনাদেরকে দেখাই। তো এই সুন্দর রাস্তাঘাট দেখে, পরিবেশ দেখে কখনোই একা একা আমি চলাচল করতে চাই না। ইচ্ছে হয় আপনাদেরকে একটু সাক্ষী করে রাখি, সেজন্যই ক্যামেরাটা অন করা। আমি যেতে চেয়েছিলাম এই ঈদের ছুটিতে একটু কক্সবাজার বা বান্দরবান এই রুটে। ফার্স্টে বান্দরবান গিয়ে সেখান থেকে আলীকদম বা চকরিয়া হয়ে, যদি ওই রুটটা খোলা থাকে, তো ওই রুটটা এখন মোস্ট প্রবাবলি বন্ধ। আমি যতটুকু জানি, যদি খোলা থাকে তাহলে ওইখান থেকে চকরিয়া হয়ে কক্সবাজার আসার হচ্ছে ইচ্ছা ছিল, কিন্তু জানি না তাকদিরে কি আছে। হতেও পারে অথবা নাও পারে। আগামী পরশুদিন ইনশাআল্লাহ ঈদুল আজহা, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি এবং উই আর ইগারলি ওয়েটিং ফর ঈদুল আজহা। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের অনেকের অনেক প্রস্তুতি এবং প্রোডাক্টিভ একটা ঈদ। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা কুরবানি দিতে ইচ্ছুক, তাদের অনেক প্রস্তুতি থাকে, যেমন পশু কেনা, পশু জবেহ, পশু ডিস্ট্রিবিউট এবং আত্মীয় স্বজনের বাসায় অ্যাটেন্ড করা, খাওয়া দাওয়া করা, ঈদ সেলিব্রেশন আর কি, এক কথায় যতভাবে ঈদকে উদযাপন করা যায়, এটা নিয়ে প্রত্যেকটি মুসলিমের স্বতন্ত্র ব্যস্ততা থাকে। সেইমভাবে আমারও রয়েছে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানি যাদের করার সামর্থ্য আছে এবং যাদের উপরে ওয়াজিব, তাদের কুরবানিকে আল্লাহ কবুল করেন। আর যাদের সামর্থ্য নেই অথবা যারা ঋণগ্রস্ত এবং যাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান করেন, কল্যাণকর রিজিক দান করেন, সমস্ত ঋণ দায় মুক্তি করেন। যাদের যত ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দেন, এবং যাদের জন্য সামর্থ্যবান হলে তো আসলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো আমাদের প্রত্যেককে কুরবানির এই আর্থিক ইবাদা, এটা যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি উৎসর্গ করি আমরা মুসলিমরা, সেটা বুঝে এই আর্থিক ইবাদতটা করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই ত্যাগ কবুল করবেন, যদি কিনা আমাদের নিয়াহ অর্থাৎ ইন্টেনশন যদি ঠিক থাকে। আর যেটা বলছিলাম যে পশু ক্রয়ের সাথে অনেক ধরনের নিয়ম কানুন জড়িত, পশু জবেহ পর্যন্ত, এবং পশু ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকে, পশু খাওয়ার একটা ব্যাপার থাকে। সেটা হোক গরু, ছাগল, ভেড়া, গাড়ল, দুম্বা, উট, ঘোড়া, যেটাই হোক না কেন, যে যেটা দিচ্ছেন। তো সেখানে নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। তো নিয়তটা আমাদের বিশুদ্ধ হওয়া অতীব জরুরি। আমাদের নিয়তে কোনো রকম রিয়া না থাকুক, কোনো রকম প্রদর্শন ইচ্ছা না থাকুক, কোনো রকম কম্পিটিশন, কোনো রকম কম্প্যারিজন, এই জিনিসগুলো না থাকুক।
আমরা এটাই চাই এবং সেভাবে আমাদের যেই আর্থিক ইবাদত, আর্থিক ত্যাগ আছে সেটা করতে চাই। ইনশাআল্লাহ নিয়ত ঠিক থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের ত্যাগগুলোকে কবুল করবেন। কুরবানি সংক্রান্ত কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার সাথে একমত, অথবা আপনারা যার যার জায়গা থেকে এই বিষয়গুলোর প্রতি সিরিয়াস, এবং তার সাথে এই যেই চলমান মাস অর্থাৎ যুলহিজ্জা, এই যুলহিজ্জার যেই কিছু আমল রয়েছে সেই আমলগুলোর ব্যাপারে আরও নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার সাথে এই আমলগুলো করা, এবং কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল পরিচিত অথবা নিকটস্থ নির্ভরযোগ্য আলেমের থেকে নিয়ে নেওয়া। জবেহ সংক্রান্ত অনেক বড় বড় ভুল আমাদের দ্বারা হয়, সেই ভুলগুলোকে এড়িয়ে চলা, সর্বোপরি মাথায় এটা রাখা যে এই ত্যাগটা অবশ্যই একমাত্র আল্লাহর জন্য। আমরা অনেকে নাম পড়ে পড়ে কুরবানি করি, এক একজনের পক্ষ থেকে কুরবানি হয় আল্লাহর নামে, কারণ আমরা পশু জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়ি, তাই না? এই দোয়াটা পাঠ করি যে আমার এই পশু একমাত্র আমার রব, তার নামে আমি জবেহ করছি, যাতে করে আমাদের দিক থেকে কুরবানি সংক্রান্ত ব্যাপারগুলা পরিষ্কার থাকে এবং আমরা নির্ভুলভাবে একটা কুরবানি সম্পন্ন করতে পারি। কবুল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর বলে দেওয়া সিস্টেম অনুযায়ী আমরা কুরবানিটা করলে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের নিয়তকে আল্লাহ কবুল করবেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আল্লাহ আপনাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুক। প্রত্যেকের ঈদ হোক খুশির, ঈদ হোক আনন্দের। আপনাদের সকলকে আমার তরফ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সমস্ত বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।